আমাদের দেশে তখন গোপন বৈঠক হয়। মনে রাখিও, এদেশের স্বাধীনতার এই সার্বভৌমত্বের পিছনে যারাই নির্নকশা আসবে আর জালেম মির্জাফরের মতো কাজ করবা, এই জগতে হোক আর না হোক, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে হবে হবে। কথা বলো, কোন সার পাওয়ার সুযোগ নেই। ওসমান হাদিকে মাইরা মনে করছে বাইচে গেছে, কেউ তো দেখে না। ওই যে আমাদের আগের পিরিয়ডে মনে হয়েছিল না, তেল চুরি কইরা সব খাটের নিচে ঢুকাইছিল, মনে করছে কেউ তো দেখে না, আল্লাহকে দ্বারা দেখাইতেছে, সারা দেশের মানুষকে দেখাইছে। শুধু তাই নয়, যারা বড় বড় কথা বলেছে আজ তাদের হাতে ঘেন্টা, দুনিয়ার আদালতই ধরা, পরকাল তো হাত্তাল বাকি। বড় আফসোস হয়, এই স্বাধীনতার এই জমিনটা নিয়ে অনেক পাইতারা চলে, কেমন করে স্বাধীনতাকে খর্ব করা যায়। তবে আমি স্পষ্টদীপ্ত কণ্ঠে প্রত্যেকটি আলোচনায় বলছি, মনে রাখতে হবে, এদের শুধু মুক্তিযুদ্ধের অবদান দিয়েই সমাপ্ত নয়। তাদের কারণে যেমন স্বাধীন হয়েছে, এদেশে ফজরের আগে লক্ষ কোরআনের আওয়াজ উঠে, শাহজালাল, শাহপরান, শাহমাকদুম, খানজাহারি, ফুলতলি, চরমোনাই, জলপুর, সুসিনা, এদেশের হত্যারি পূর্বা শেখদের অবদানও একটুও কম নয়। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতা দিয়ে সব চলে না, ক্ষমতার পাওয়ার দিয়ে সব টিকে না, আর ক্ষমতা দিয়ে সব কাজ করাও যায় না। ক্ষমতার সাথে প্রয়োজন রবের সাথে একটা সম্পর্ক, যেটার নাম হলো তাকওয়া। যদি তুমি তাকওয়া অবলম্বনকারী হও, তখন শাহজালালের মতো বলবে সিল হক, তো বাতিলের পেটের মধ্যে ঢুকে যাবে পাথর। কথা বলো ঠিক? পাথরকে বললে পাথর কি কথা শুনে? কিন্তু কেন শুনে? বলে ইত্তাকুল্লাহ। রব বলেন, যখন আমার তাকওয়া অবলম্বনকারী হয়ে যায়, তখন ওই ব্যক্তির জবানকে আমি আল্লাহ কুদরতি জবানে পরিবর্তন করি। ওই ব্যক্তির জবানে যা বলে তাই হয়। দেখবেন এলাকায়ও কিছু মানুষ থাকে, স্বাভাবিক মানুষ, মসজিদে যায়, নামাজ পড়ে, খুব লেনদেন নাই, সুদের কারবার, বিষের কারবার নাই, দেখবেন এই লোকটা কিছু কইলে ভুইটা যাইতেছে। আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আপনার আমার কাছে কোনো দাম নাই, কিন্তু এই লোকটা ওই হালালের সাথে আছে আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, এজন্য একটা কথা বললে কাজে লাগে। এজন্য যারা মনে করছে শুধুমাত্র ক্ষমতা দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করবে, অথবা এদেশের ইসলাম, এদেশের ঈমান, এদেশের কোরআনের আইন এবং কোরআনের নূরকে বন্ধ করবে, মনে রাখতে হবে, একটা আর দুইটা নয়, লক্ষ কোটি জীবন যাবে, তারপরও বাংলার জমিনে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? আমাদের প্রস্তুতি রাখতে হবে। শিক্ষা আর সমাজের চরম অধঃপতনের সবচেয়ে বড় কারণ এই চিন্তাগুলো আমাদের ভিতরে নাই।